নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের একটা স্পেশাল সবজির রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ শিম আলু দিয়ে অরল ডালের বড়ার ডালনা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো শিম নিয়েছি, আর শিমগুলো একদম ফ্রেশ কচি কচি শিম নিয়েছি। দেখো বন্ধুরা, শিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শিমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি শিমগুলো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। একইভাবে আমি দুটো আলু নিয়েছি, দুটো আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, শিমটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোটা জিরে নিয়েছি আমি, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, আর এখানে নিয়েছি আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেস্ট করব টমেটো আর গোটা জিরেটা আমি পেস্ট করে নেব। জিরাটা আমি আগেই ভেজেছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো অরল ডাল। আমি ডালটা 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে ফুলে গিয়েছে ডালটা। এখন আমি ভালোভাবে ডালটা পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা আমার পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। তো ডালটার সঙ্গে এখন আমি 1 চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করব, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখন আমি সবগুলো একসাথে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মেলানো হয়ে গেছে। এখন আমি বড়াগুলা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, বেশি গরম করিনি। এখন আমি একটা একটা করে বড়া বানিয়ে নেব দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে বড়াগুলা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলি একইভাবে আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ওই কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য, আর এখানে দিয়ে দেব আমি 5 ফোড়নটা। তো দেখো বন্ধুরা, একদম অল্প তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি আলুগুলো আমি প্রথমে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি আলুটা। আর এখানে দিয়ে দেব আমি শিমগুলা। তো শিমটা আমি হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা টমেটোর পেস্টটা ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, এখন মশলার সাথে একসাথে আমি মিলিয়ে হালকা করে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়োটা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব ভালো করে। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেব। এখন আমি ভালো করে একদম মিলিয়ে নেব সব কিছু। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি জলটা অ্যাড করে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, জলটা অ্যাড করে দিয়েছি, এখন ভালো করে মিলিয়ে গেছে। এখন আমি বড়াগুলো ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, সবগুলোর সাথে একসাথে করে আমি বড়াটা মিলিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে মিলানো হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে আমার নিরামিষ শিম আলু ডালনা রেসিপি হয়ে গেল।
তো দেখো বন্ধুরা, সবগুলি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে ঝটপটে অল্প তেল মশলাতে হয়ে গেল নিরামিষ শিম আলু ডালনা রেসিপি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, একটা বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে ঝটপটে হয়ে গেল আমার নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ শিম আলুর ডালনা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি ভাত হলে অনেক দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।